আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে এক বোনের দোয়া কবুলের গল্প শেয়ার করব, যেটা তিনি ইমেলের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় বোন, আমি আসাম রাজ্যের একজন ছাত্রী। আমার ডিগ্রির ষষ্ঠ সেমিস্টার সম্পন্ন হয়েছে, তবে প্রথম সেমিস্টারে একটি সাবজেক্টে এবং পঞ্চম সেমিস্টারে একটি সাবজেক্টে ব্যাক ছিল। পঞ্চম সেমিস্টারের ব্যাক পরীক্ষায় বসেছিলাম, কিন্তু তেমন ভালো লিখতে পারিনি। মাত্র ৩-৪টি প্রশ্নের উত্তর দিতে পেরেছিলাম। মনে হচ্ছিল আবারও ফেল করব। মনটা খুব খারাপ হয়ে গেল, কাঁদতে লাগলাম। কোনো উপায় না দেখে পরীক্ষার মাঝখানে প্রায় ১০ মিনিট ধরে দরুদে ইব্রাহিম পাঠ করলাম। পরীক্ষা শেষ হওয়ার ১ ঘন্টা আগে আমার পাশের ২জন পরিচিত ছাত্রী তাদের উত্তরপত্র আমার দিকে সরিয়ে দিলেন। তারা আলাদা লুটশিট ব্যবহার করছিলেন, যাতে স্যার বুঝতে না পারেন। আলহামদুলিল্লাহ, ফলাফল প্রকাশের পর দেখলাম খুব ভালো রেজাল্ট এসেছে। সুবহানাল্লাহ, আল্লাহর রহমতে আমার দোয়া কবুল হয়েছে। দ্বিতীয় ঘটনাটি আরও আশ্চর্যজনক। আমার প্রথম সেমিস্টারে একটি ব্যাক ছিল। সেদিন ছিল পবিত্র শবে বরাতের রাত। আমি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে দোয়া করেছিলাম, হে আল্লাহ, আমাকে যেন কোনো পরীক্ষা ছাড়াই এই ব্যাক থেকে পাশ করিয়ে দেন। এরপর পরপর ৪-৫ দিন তাহাজ্জুদ নামাজ পড়ে সেই একই দোয়া করেছিলাম। কয়েক মাস পর প্রথম সেমিস্টারের ব্যাক পরীক্ষার ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখি কম্পিউটারে আমার রোল নম্বর দিলে লেখা আসছে, তোমার তো কোনো ব্যাক নেই, A+। আমি অবাক, কিভাবে সম্ভব? আমার ডিপার্টমেন্টের সবাই বললেন, এটা তো অলৌকিক। তখনই বুঝেছিলাম আল্লাহর কাছে দোয়া কবুল করানো কত সহজ, যদি আমরা তার দরজায় কান্না করে চাই। আলহামদুলিল্লাহ, শবে বরাতের রাতে তাহাজ্জুদ দোয়া কবুলের এমন নিদর্শন আমার জীবনে আজও সবচেয়ে বড় অলৌকিকতা। তৃতীয় ঘটনাটি কয়েকদিন আগের। তখন প্রচণ্ড গরম পড়েছিল, আর আমাদের বাড়িতে কারেন্ট ছিল না। ঠিক সেই সময় অতিথি আসার কথা ছিল। আমি চিন্তায় পড়ে গেলাম, এত গরমে তারা কিভাবে থাকবে। সকালবেলা ২ রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে বললাম, হে আল্লাহ, তোমার রহমতে এমন ব্যবস্থা করে দাও যেন অতিথিদের গরম না লাগে, তারা এসি বা ফ্যান ছাড়াই আরামে থাকতে পারে। আমার পূর্ণ বিশ্বাস ছিল আল্লাহ নিশ্চয়ই সাহায্য করবেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যেই আকাশে মেঘ জমল, বাতাস উঠল, তারপর বিকেলে একটু বৃষ্টি নামল। বিকেল ৪টার দিকে অতিথিরা এলেন। তখনও গরম ছিল, কিন্তু সহনীয়। রাতে আবারও বৃষ্টি হলো, ঠান্ডা বাতাস বইতে লাগল। অতিথিরা খুব আরামে ঘুমালেন, এসি বা ফ্যান ছাড়াই। আর আশ্চর্যের বিষয়, তারা চলে যাওয়ার পর দিন থেকেই আবার প্রচণ্ড রোদ পড়তে শুরু করল। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া দেখে আমার চোখে পানি চলে এলো। প্রিয় বোন, আমি অনেক দিন ধরে বিবাহর জন্য চেষ্টা করছি। আপনি দয়া করে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কল্যাণকরভাবে দ্রুত আমার বিয়ের ব্যবস্থা করে দেন। আপনার চ্যানেলের ভাই বোনদের কাছেও অনুরোধ করবেন যেন তারাও আমার জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা যেন আমার দোয়া কবুল করেন, আমিন। এটিই ছিল সেই বোনের দোয়া কবুলের গল্প। আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ওই বোনটির জন্য দোয়া করবেন। জানেন তো, অন্যের জন্য দোয়া করলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনি যদি চান আপনার দোয়া কবুলের গল্প আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন।